আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের ফেসবুক পেজ থেকে স্বাগতম। দর্শক, প্রতিদিনের নিয়ে আজকে ট্রেনিং চলমান। আমাদের হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান। আমাদের এখানে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ট্রেনিং হয়, আবার বিকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রেনিং হয়। আপনারা যারা যারা কার ড্রাইভারি শেখার আগ্রহী, আপনাদের জন্য ভিডিও। দর্শক, হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কার্যক্রম সেই 2001 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত চলমান। তো আমরা আজকে সরাসরি আমাদের হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের ছাত্র হাফেজ মাওলানা এমদাদুল্লাহ সাহেব থেকে সরাসরি শুনবো আমাদের প্রশিক্ষণের কার্যক্রম। জি হাফেজ সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কতটুকু শিখ হয়েছে? আমার প্রায় শেখ হয়েছে, আর কিছু বাকি আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো কি কি গাড়ি চালাতে পারছেন? আমি অটো ম্যানুয়াল দুটোটা শিখছি, দুটো কাজ। আচ্ছা, তো গাড়িতে বসে কি কি করতে হবে? গাড়িটি বসে প্রথমে উঠে দোয়া করতে হয়, এরপরে সিটগুলো ঠিক করতে হয়, এরপরে স্টাইলগুলো বসতে হয়, লোকগুলো দেখতে হয়, এবং বামে ডানে বামে দেখতে হয়, এবং ইন্ডিকেটার দিতে হয়। আচ্ছা, এই প্রতিষ্ঠানের কার্যক্রম কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে যাদের ড্রাইভিং শিখে আগ্রহী, তারা দ্রুত এখানে এসে যোগাযোগ করে ভালো হবে ইনশাল্লাহ। তো এখন কি আমাদের মেইন রোডে চালানো দেখাবেন? জি, ইনশাল্লাহ। দেখি স্টার্ট করেন। ওকে দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কার্যক্রম চলমান। সরাসরি আমরা আমাদের প্রিয় ছাত্র এমদাদুল্লাহ সাহেবের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। আমরা সরাসরি আরও কয়েকজন ছাত্র আছে, ওনাদের সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎকার করব। আজাদ সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে কয়দিন হলো আপনার? আজকে আমার প্রায় 1 মাস পারেছে। আচ্ছা, তো 1 মাসের মধ্যে কি কি শিখতে পারছেন? শিখতে পারছি গাড়ি কীভাবে চালানো, কীভাবে গাড়ি কি আমি তো আগে জানতাম না, তখন এখানে আসি শিখতে আর কি। গাড়ি কীভাবে চালাতে হবে, গাড়ি কীভাবে ব্রেক করতে হবে, এটাই শিখি আর কি। যাদের শিখার বেশি আগ্রহ, তারা আমাদের এখানে যোগাযোগ করার জন্য আর কি অনুরোধ করা হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আরও কয়েকজন ছাত্র আছে, আমরা সরাসরি কথা বলবো পারভেজের সাথে। পারভেজ, কেমন আছেন? আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেনিং হয় আপনার? আমার ট্রেনিং হয় 4টা থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, বিকালবেলা? আচ্ছা, সকালবেলা আসতে পারেন না? সকালে আসতে পারি না, বিভিন্ন কাজ থাকে। আচ্ছা, তো আমাদের হাটহাজারী কার গাড়ির ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে সকালেও ট্রেনিং হয়, এটা জানেন তো? জি, সকাল 7টা থেকে ট্রেনিং শুরু হয়ে 12টা পর্যন্ত থাকে ট্রেনিং। অন্যান্য সময় আরও বেশি হয়, নিয়ম এটা যেটা বলা। আচ্ছা, গাড়ির কাজ সম্বন্ধে আপনাকে কী কী শেখানো হয়েছে? গাড়ির কাজ সম্পর্কে আমাদের 100%-এর মধ্যে 50% শেখানো হয়েছে, আর কিছু থাকি গেছে, ওগুলো 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে বিশেষ করে। ইনশাল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বললাম হাটহাজারী কার গাড়ির ড্রাইভারিং ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কার্যক্রম। আমাদের আরেকজন ছাত্র আছে, হৃদয় সাহেব। হৃদয়, কেমন আছেন? আপনার কতটুকু শিখ হইল? আমার মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানে কী কী শিখতে পারছেন মনে হয়? আমি এই প্রতিষ্ঠানে এসে অটো ম্যানুয়াল গাড়ি শিখতে পারছি, তারপরে ইঞ্জিনের ধারণা পাইছি, কীভাবে কি গাড়ি নষ্ট গেলে কীভাবে ঠিক করতে হয়, তারপর গাড়ি কীভাবে চালাইতে হয়, রোডে কীভাবে চালাইতে হয়, সব কিছু সম্পর্কে ধারণা হয়েছে আমার। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের ছাত্রদের মুখ থেকে সরাসরি কথা শুনলাম আমাদের প্রশিক্ষণ সম্বন্ধে। আমরা এখন সরাসরি হাটহাজারী টু অক্সিজেন মেইন সড়কে ট্রেনিং চলমান। সাথে থাকুন, দেখতে থাকুন। যেহেতু আমরা এখন কিভাবে যাব, আমরা এখন সামনে যাওয়ার জায়গা না, আমরা কি করবো এখন রিভার্স দেবো। একটু দেখি ব্রেকে পা দেন।
আর দিব, হ্যাঁ। ইন্ডিকেটর আমাদের ধীরে ধীরে ব্রেক ছাড়েন, রেস দিতে হবে না, নিচে রাখান। ব্রেক ছাড়ান আর একটু, ব্রেক ফুল ব্রেকে থাকবে সবসময়, যেহেতু আমরা গিয়ার পরিবর্তন করবো। দেন ইন্ডিকেটার দেন, ধীরে ধীরে স্টার্ট দেন, কাটেন, একটু ব্রেক ছাড়েন, আবার ব্রেকে পা রাখবেন, দেন ক্লিয়ার আসবে না দেখেন। একটু রেস বাড়ান, হ্যাঁ রেস বাড়ান, সোজা করেন, হাঁটু টেনে হালকা বামে, হালকা ব্রেকে পা রাখবেন, রেস দেন, রেস দেন, রেস দেন, একটু বামে, আবার ডানে, হালকা ব্রেকে পা রাখবেন। যে কোনো গাড়ি ওভারটেক করার সময় ব্রেকে প্রস্তুত থাকবেন। সব সময় ট্রেনে বাইরে যাওয়ার আগে লোকাল ক্লাস দেখবেন, যেদিকে যান আগে দেখতে হবে। ট্রেনে কাটলে আগে ট্রেনে দেখবেন, বামে কাটলে ট্রেনে পা রাখেন। সাইড দাও, নিচ দাও, একটু বামে। এই যে আমরা একটু সামনে খেয়াল করি, এই যে সামনে বাংলাদেশ সড়ক পরিবহন দিয়ে থেকে কিছু দাগ দিয়ে দিছে, কোথায় রাস্তার মধ্যে। এখানে কিন্তু দাগ কিন্তু দুই প্রকারের দিছে, কিছু কিছু দাগ দিছে একদম পাকা পাকা, একটু দিছে একটু দেয় না, একটু দিছে একটু দেয় নাই, আবার কিছু দাগ লাগানো। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যখন ফাঁক ফাঁক রাস্তা দেখবেন ওখানে ওভারটেক করবেন না, যেখানে লম্বা ফাঁক না লাগানো আছে ওখানে ওভারটেক করা যাবে। কথা বুঝছেন? অর্থাৎ এখানে ফাঁক ফাঁক আছে, আপনি এখানে চাইলে ওভারটেক করতে পারবেন। এক দাগ থেকে এক দাগে যাই, ডানে থেকে বামে যেতে পারবেন ডানে বামে দেখে। যেখানে লাগানো একদম একটার সাথে একটা লাগানো, অত ব্যাকা করে দিয়েছে না লম্বা করে, ওখানে কিন্তু ওভারটেক করা যাবে না। অর্থাৎ যদি টার্নিং হতে পারে ওখানে জানিলে হবে, সে কারণে এখানে ওভারটেক করা নিষেধ করে দিয়েছে। আর তো বামা আসেন, ব্রেকে পা রাখবেন, আর তো বামে, একটু একটু ব্রেকে, ব্রেক ব্রেক ব্রেকে সারি দেন, একটু একটু রেস্ট দিবেন। রেস্ট কমান, ব্রেকে পা রাখবেন, একটু ব্রেক, একটু রেস্ট দেন, হালকা বামে, অল্প অল্প রেস্ট, আর একটু ডানে, সবসময় হেলাম দিয়ে বসবেন।